নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এক আত্মসম্মান বোধ মহিলাকে নিয়ে কিছু বলতে এলাম। এই মহিলা আবার পেশাতে টিচার। এই টিচার বলে ওর নাকি খুব আত্মসম্মান বোধ। তো বন্ধুরা, এই টিচারের কীরকম আত্মসম্মান বোধ তোমাদেরকে আমি একটু বলি। এই টিচারকে নিয়ে কোনো এক মহিলা ভিডিও করে বলেছিল এই টিচার নাকি পরপুরুষের সঙ্গে বেড শেয়ার করে এই টিচারই চাকরিটা পেয়েছিল, এবং বলেছিল ওই মহিলা এই টিচার নাকি স্কুলের মিড ডে মিলে ডিম আর খিচুড়ি চুরি করে, এবং আরও অনেক আজে বাজে কথা বলেছিল। এই টিচার এখন এত কিছু বদনাম মাথায় নিয়ে ওই মহিলারই গিয়ে পাচাচ্ছে। তাহলে বলো বন্ধুরা, তোমরা এই টিচারের এটা আত্মসম্মান বোধ না আত্মসম্মান বোধহীন? আমি এখন ওই আত্মসম্মান বোধ ওই টিচারকে কিছু বলবো। শোন বঞ্চিতা, তুই আমাকে বলছিস আগের ভিডিওতে আমি তোকে অনেক আজে বাজে নোংরা কথা বলেছি। তাহলে তোকে আমি বলি, ওই কথাগুলো একটাও আমার না, বুঝেছিস বঞ্চিতা? ওই কথাগুলো হচ্ছে তোর পিড়িতের নাপিত দিদির কথা, বুঝেছিস? আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে তুই বলিস না আমার অনেক আত্মসম্মান বোধ। ওই কথাগুলো বলে তোকে মনে করিয়ে দিলাম তোর কতটা আত্মসম্মান বোধ, বুঝেছিস? আর তুই কি করছিস এখন? ওই যে নাপিত দিদি কি বলেছিল, তুই বেড শেয়ার করে চাকরি পেয়েছিস, এবং আরেকটাও কথা বলেছিল তুই ফুলের মালা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলিস কার সাথে বিয়ে করবি বলে, সে নাকি তোর মুখে লাথি মেরে চলে গেছে নিরুদ্দেশ হয়ে। এগুলো কিন্তু নাপিত দিদি লটিয়েছে, আমরা কিন্তু বলিনি, বুঝেছিস তো? তোর আত্মসম্মান বোধটা আমি জাগালাম। তোর এত আত্মসম্মান বোধ, এই জন্যে ওই নাপিতের পায়ে গিয়ে আবার চাচ্ছিস। আচ্ছা বঞ্চিতা, তুই বলতো কেন গিয়ে এখন ওর পা চাটছিস? তাহলে কি ও তোর যে ওই কথাগুলো বলেছে সব সত্যি বলেছে? তুই ওর মুখ বন্ধ করার জন্য গিয়ে কি পা চাটছিস, যাতে আরও অনেক সত্যি জানে সেগুলো না বলে? তাহলে কি আমরা ভেবেই নেব তোকে নিয়ে যে যা কথা বলেছে সব সত্যি? কিরে বঞ্চিতা, তাহলে কিন্তু আমরা আজ থেকে ভেবেই নিলাম তোর ওই নাপিত দিদি তোকে নিয়ে যা বলেছে সব সত্যি, বুঝেছিস? আর তুই কি বলছিস দান ধ্যানের কথা? শোন হিংসুটি, তোকে বলি, যারা দান ধ্যান করে না তোর মতন এসে ফাটায় না কেউ, তারা নিস্তব্ধে করে। যারা দান করে তারা কাউকে বলে না, বুঝেছিস? আর প্রমাণের কথা বলছিস, সেটা তুই তো ভালো মতনই জানিস। যাকে তুই মাগর বলিস সে অরিজিনাল জলজান্ত প্রমাণ আমি মানুষের জন্য কি করি না করি, সেটা তুই ভালো মতনই জানিস। তুই নিজের মুখ ফুটেই বলেছিস ভিডিও করে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, মাগর টাকা পেয়ে গেছে আমাকে দিয়ে মিথ্যে বলেছিল। কে বলেছিল? তোর পিড়িতের দিদি আর বোনডা, তাই তোরে? হ্যাঁ, আবার তুই প্রমাণ চাইছিস? তোর মতন নাকি আমি হিংসুটি, মিথ্যে কথা বলি? হ্যাঁ, আর কি বলছিস? আমি খুব মিষ্টি কথা বলি। হ্যাঁ রে, যে যেরকম মানুষ আমি তার সাথে সেরকম ব্যবহার করি। তুই এসছিস আমাদের কাছে, আমার কাছে আর মামুনিদির কাছে ক্ষমা চেয়েছিস, কারণ তুই অন্যায়টা করেছিলিস। আমাকে নিয়ে আর মামুনিদিকে নিয়ে অতি নোংরা কথা বলেছিলিস। তুই জানিস তুই অন্যায় করেছিস, মিথ্যে বলেছিস, তার জন্যে তুই ক্ষমা চেয়েছিস। আর আমি আর মামুনিদি তোকে ক্ষমা করে দিয়েছি।
আর ক্ষমা করে দিলেও আমরা কিন্তু তোকে বেশি পাত্তা দিইনি, এটা তুই ভালো মতনই বুঝে গেছিলিস, যার জন্য তোর সাথে আমি মিষ্টি কথা বলেছিলাম। তুই যদি এরপরে এসে ক্ষমা চাস, আমি তোর সাথে কিন্তু আর মিষ্টি কথা বলবো না, তুই যেরকম আমি তোর সাথে সেরকমই কথা বলবো। এই যে দেখছিস না আমি বলছি, তোকে তো চিনে গেছি না তুই কি ধরনের। আর তুই আরও বলিস আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। তুই কি প্রশ্রয় দিস? এক রূপান্তরিত নারীকে এক পুরুষ ভিডিও কল করে উলঙ্গ হয়ে দেখাচ্ছে, তুই সেই পুরুষকে প্রশ্রয় দিস। আর সেই পুরুষের কীর্তিগুলো তোর ওই যে পাগলি বোন ইউটিউবে ছেড়ে দেখাচ্ছিল। তাহলে তুই সেই পুরুষকে প্রশ্রয় দিস এবং ওই পুরুষের হয়ে আমাকে বলেছিলিস তুমি ক্ষমা করে দাও, বুঝেছিস তো? তুই আবার বলিস আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। তোর বিচার বুদ্ধিটা দেখেছিস কীরকম? তুই বড় বড় কথা না বলবি না, বুঝেছিস তো? তো নিজের আগে বিচার বুদ্ধিটা ঠিক কর, তারপরে লোককে বলতে আসবি, বুঝেছিস? বঞ্চিতা, তোকে বললাম, তুই আমাকে কি বলছিস আমি লোককে নিয়ে ভিডিও করি। আরে শোন, আমাকে নিয়ে কেউ যদি করে তাহলে আমি করি, আর তুই তো জলজ্যান্ত প্রমাণ। তুই আমাকে নিয়ে কত ভিডিও করেছিস, আমি তোকে তখন পাত্তা দিইনি। এখন আমি কেন করছি বলতো? এখন আমি তোর চরিত্রটা জেনে গেছি, যার জন্যে আমি ভিডিও করে তোকে বলছি, বুঝেছিস তো? আর কি বলছিস থানার কথা, যে যেরকম কুকুর তাদের সাথে আমি সেরকম মুগুর দেবো, বুঝেছিস তো? আমাকে নিয়ে তোরা অনেক নোংরামি করেছিস, তোর এই গ্রুপটাতে ঢুকেছিস না, আমার পার্সোনাল অ্যাটাক করেছিস, আমার সন্তানকে টেনেছে, তার জন্য আমি থানায় গেছি, বুঝেছিস তো? আমার সন্তানের সেফটির জন্য। গাধি, এটা তুই জেনে রাখিস, বুঝেছিস? থানার এমনি কেউ যায়নি। শোন, তোকে একটা কথা বলি, তুই যেচে মানুষকে নিয়ে ভিডিও করেছিস, খোঁচা মেরে পার্সোনাল অ্যাটাক করেছিস, অনেক নোংরা নোংরা কথা বলেছিস। তারা এতদিন চুপ করেছিল কেন বলতো? আমি তোর পাশে ছিলাম বলে। তারা এখন জেনে গেছে আমি তোর পাশে নেই, তারা এখন কি করে দেখ। ভুল বুঝিস না যে তোকে নিয়ে ভিডিও করবে। তারা এখন আইনের সাহায্য নিয়ে যা করার করবে। এইবারে তুই বুঝবি কত ধানের কত চাল। আর তোর পাশে তোর কোনো পীড়িতের দিদি, কোন পীড়িতের বোন আসে, সেটা আমিও দেখব এবং বন্ধুরাও দেখবে। তোর খুব শখ না মানুষকে নিয়ে যেচে খোঁচা মেরে ভিডিও করার, পার্সোনাল অ্যাটাক করার তোদের। হ্যাঁ, আরেকটা কথা বলি তোকে, শোন, তোকে নিয়ে কেউ একজন দমদম থানাতেও জিডি করে রেখেছে, বুঝেছিস তো? তোর নামে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে আর করছে, তারা এখন সব থেরে পুরে উঠেছে। আর আমাকে বলছিলিস না থানা পুলিশ, শোন, আমার সন্তানদের ওপরে আঁচ এসছে, আর সন্তানদের ওপরে আঙুল তুললে সেই মা কি করতে পারে সেইটাও আমি দেখিয়ে দেবো। আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে, আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে, আমি চুপ ছিলাম, কিন্তু আমার সন্তানদের নিয়ে বলেছে না, আমি ছাড়বো না, যত দূর যাওয়ার আমি ঠিক যাব, সেটা তুইও দেখবি, বুঝেছিস তো? আর আমাকে অত সোজা ভাববি না, আমি বড্ড ট্যারা মানুষ, সোজার সাথে সোজা করি, তোদের মতন ট্যারা লোকদের সাথে আমি ট্যারামি করি, বুঝেছিস? তা আমি এখানে রাখছি। আর তোদের মতন আত্মসম্মান বোধ মানুষদেরকে কি বলে বলতো? মহিলাদেরকে লাতখোর বলে, বুঝেছিস তো? তোকে এর আগে ভিডিওতে বলেছি না লাতখোর, এই জন্যে আমি বলে গেছি তুই একজন লাতখোর টিচার, বুঝেছিস তো? বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখছি।
আর বেশি বড় করলাম না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।